দেখো আজকে আমরা শিখব লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ সম্পর্কিত যেসব সূত্র বা তথ্যগুলো আছে। তাহলে দেখো এই লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ তৈরি হয় কি করে। একটা সমকোণী ত্রিভুজকে যদি আমরা এরকম করে ঘুরিয়ে দিই, 360 ডিগ্রি কোণে যদি ঘুরিয়ে দিই, তাহলে যে ঘনবস্তুর উৎপন্ন হয় তাকেই বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। তাহলে যে লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণের এটাকে বলা হয় ভূমিতল, মানে একটা এখানে বৃত্ত গঠন করছে, এই হচ্ছে ভূমিতল। আর শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এখানে দেখো এটা শীর্ষবিন্দু। আর আছে ভূমির ব্যাসার্ধ আর। তাহলে এই যে ভূমির ব্যাসার্ধ আর একক। আর কি আছে উচ্চতা, তাহলে এই যে উচ্চতা হাইট এইচ একক। আর এটাকে বলা হয় তির্যক উচ্চতা এল, যেটাকে আমরা বলি স্ল্যান্ট হাইট। তাহলে এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল এটা, আর এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফল মিলে হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্যটা কি আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে সম্পর্কটা কি আছে, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান এল স্কয়ার। এই সম্পর্কটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা সবসময় এল বার করতে পারবো। এল সমান √অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখান থেকে এল এর মানটা বার করতে পারবো। তাহলে প্রথমে চলে যায় বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতল ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এত বর্গ একক, পাই আর এল এত বর্গ। এবার এল এর মানটা এখানে বসিয়ে দাও, পাই ইন্টু আর √অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে অনেক সময় এল এর মানটা আলাদা করে বার করে এখানে বসাই দিলেই হলো। সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এই যে ভূমিতলের ক্ষেত্রফলটা প্লাস বক্রতলের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তাহলে এখান থেকে পাই আর যদি কমন নিয়ে নিই, আর প্লাস এল, উচ্চতা দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে, এল এর মানটা আমরা এখান থেকে বার করতে পারবো। তারপরের সূত্র দেখো, সূত্র নম্বর 3, আয়তন। তাহলে হাফ ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার। যেহেতু একটা চোঙের 1/3 ভাগ, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপর দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর অন্যান্য যে সূত্রগুলো আছে। তাহলে ব্যাসার্ধ আর একক, এটা এখানে তির্যক উচ্চতা এল আর উচ্চতা এইচ। আর এই যেখানে তার শীর্ষকোণ, টোটাল শীর্ষকোণটা আমার এখানে আসছে থিটা প্লাস থিটা, মানে 2 থিটা। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। তাহলে সমকোণী ত্রিভুজের নাম যদি আমরা এখানে দিই এ ও সি, তাহলে এ ও সি সমকোণী ত্রিভুজের এই যে এ ও সি কোণটা, এ ও কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা যদি বলি এইচ বাই আর লম্ব বাই ভূমি সমানই হচ্ছে কট থিটা। আর এখান থেকে পাবো এইচ সমান আর কট থিটা। এখানে থিটার মান দেওয়া থাকলে আর ব্যাসার্ধের মান দেওয়া থাকলে এখান থেকে আমরা সম্পর্ক বার করতে পারবো। আরেকটা দেখো এল বাই আর, অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে কোসেক থিটা। সূত্রও কিন্তু এসএসসি জিডিতে এসছে অঙ্ক। আর
কোসেক থিটা। এরপর আমরা শিখব ছিন্ন শঙ্কু। এই যে ছিন্ন শঙ্কু, ছিন্ন শঙ্কুর এখানে যদি ছিন্ন বৃহত্তম ভূমিতলের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃহত্তম ভূমিতলের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর ক্ষুদ্র ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তির্যক উচ্চতা হচ্ছে এল আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানে তির্যক উচ্চতা এল সমান, তির্যক উচ্চতা এল সমান রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর তার স্কোয়ার। আয়তন, আয়তন হচ্ছে পাই এইচ বাই 3 আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর তার স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এল। সমগ্রতলের ক্ষেত্রফল পাই ইন্টু ক্যাপিটাল আর তার স্কোয়ার প্লাস স্মল আর তার স্কোয়ার প্লাস এল ইন্টু আর ক্যাপিটাল আর প্লাস স্মল। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কু সম্পর্কিত এগুলোই তথ্য। ছিন্ন শঙ্কু তোমাদের এসএসসি জিডির জন্যে বিশেষ করে এই সূত্রটা মনে রাখবে। এসএসসি জিডি এখান থেকে শঙ্কু আর লম্ববৃত্তাকার চোখ, এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেকটা সেটেই তুমি পাবে। প্রত্যেক সেটে তোমার থাকবে লম্ববৃত্তাকার শঙ্কু, আর আসছে তোমার আগের ভিডিওতে বলেছি, দেখো এগুলো খাতায় লিখে নাও।